হ্যালো সবাইকে, বঙ্কুতে ওয়েলকাম জানাই। আজকে 5.1 আমরা শেষ করব ফাইনাল পার্ট। 5.1 আজকে হচ্ছে পার্ট 3, আর আজকে হচ্ছে এটা ফাইনাল পার্ট মাধ্যমিকে। তো 5 পর্যন্ত আমরা করেছিলাম, আজকে করব 6 থেকে। তো চটপট শুরু করে দিই। 6-এর 1 অঙ্কটা কি আছে বলেছে 5x minus 3y ইজ টু 2x প্লাস 4y সমান 11:12 হলে x ইজ টু y সমান হোয়াট। প্রশ্নটা বলছে যদি 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y হয় তাহলে তাহলে 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y সমান হচ্ছে 11/2, 11/12। তাহলে x ইজ টু y সমান কত? এখান থেকে এটা বের করাটা খুব সহজ। দেখো, প্রথমে কি করব, এটার যেহেতু এটাকে ক্যালকুলেট করলে আমার এই ভ্যালুটা পাবো বেসিক্যালি। তাহলে কি করব, ক্যালকুলেশনটা শুরু করে দিই। 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y ইজ ইকাল টু 11/12। ইচ টু থাকলে বাই আকারে করে নেবে, তারপর করবে ক্রস মাল্টিপ্লিকেশন। কি করবে? ক্রস মাল্টিপ্লিকেশন। গুণটা হবে এইভাবে। তাহলে এটাকে গুণ করলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যেহেতু সমান চিহ্ন আছে তোমরা বা অথবা এই চিহ্নটা দিতে পারো, ঠিক আছে। এটা গুণ করলে হবে 12 5x মাইনাস 3y, আবার এখানে 11টা কার সঙ্গে গুণ হয়ে যাবে 2x প্লাস 4y। ঠিক আছে, অঙ্ক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা অঙ্ক ভালোবাসে। আর যদি কোনো ডাউটস থাকে কোনো বিষয়ে অঙ্কের, আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করব এর সঙ্গে। 12টা উভয় পক্ষে কিন্তু গুণ হবে, যেহেতু এখানে কিছু নেই মানে এর আছে, গুণ আছে, তাহলে এখানে গুণ হবে প্রত্যেকটাকে, ঠিক আছে। তাহলে এখানে 12 সঙ্গে গুণ করলে 5-এর সঙ্গে 12 5-এ 60, আর এক্স ছিল এক্স, ঠিক আছে। তারপর মাইনাস ছিল মাইনাস, 12 3-এ 36, ওয়াই ছিল ওয়াই, সমান হবে 11 2-এ কত 22x। আর এখানে সিমিলারলি প্লাস ছিল প্লাস, 11 4-এ 44 ওয়াই। এবার কি করবে, এর পরের কাজ হচ্ছে তোমার এক্স ফ্যাক্টর গুলোকে এক জায়গায় নিয়ে আসা বাম সাইডে, আর ওয়াই ফ্যাক্টর গুলোকে ডান সাইডে নিয়ে যাওয়া। তাহলে 60x অলরেডি এখানে ছিল, এখান থেকে আমি আগেই বলেছি সমান চিহ্নের সেপাশ থেকে যদি কোনো কিছু আসে সংখ্যা, তার আগে সাইনটা যদি প্লাস থাকে তাহলে এ পাশে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে -22x, আর এখানে +40y ছিল 40y, এখান থেকে -36y, সে পাশে গেলে +36y। বোঝা গেল? ঠিক আছে। তারপর আমরা কি করব, যোগ বিয়োগ করে নেব। 60 থেকে 22 বাদ দিলে কত হবে 38x, মাইনাস 44 মাইনাস নয় সমান 44-এর সঙ্গে 36 যোগ করে দিলে তো আমরা কত পেয়ে যাব, 80y পেয়ে যাব। কেন? 6 4 10, 4 3 7 আর 1 8। এবার কি করব, এখানে ভালো করে মন দিয়ে দেখো, আমাকে যেহেতু বলেছে x ইজ টু y বের করতে, তাই তো। এর কথার অর্থ হচ্ছে x বাই y, এটা খেয়াল রাখবে। তাহলে আমাকে কি করতে হবে, x বাই y ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে x বাই y করে দিই, তাহলে সংখ্যাগুলো যদি সেপাশে চলে যায় কোনাকুনি গুণ করে দেবে। x এর কোনাকুনি 38, x এর সঙ্গে কি আছে সেটা চলে যাবে নিচে, এভাবে একটা দাগ টানবে, নিচে x এর সঙ্গে কোনাকুনি গুণ করবে, এই যে এইভাবে, এই যে এটার সঙ্গে যেন এটা থাকে, আর y এর সঙ্গে থাকবে কি 80। তাহলে আমরা 80 বসিয়ে নিই, 80 বসিয়ে নিলাম। এবার কি করব, কাটাকুটি। এটাকে ম্যাক্সিমাম এখানে কাটাকুটি আমরা করে নেব। 2 1-এ 2, 2 9 18, 2 4-এ 8, 2 0 0। তাহলে কত বেরোচ্ছে, x বাই y ইজ ইকাল টু হবে 40/19। আলটিমেটলি আমরা এখান থেকে x ইজ টু y কত পেয়ে যাব, 40 ইজ টু 19 আছে, 19 এখান থেকে। এটা হয়ে গেল অ্যান্সার। চলো
না বুঝতে পারো আরেকবার অঙ্কটা দেখে নাও, পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। 6-2, 6-2 কি আছে? 6-2 বলেছে, এটাও একই ধরনের অঙ্ক, ঠিক আছে, খুব সোজা। এখানে আছে 3a প্লাস 7b ইচ টু 5a মাইনাস 3b ইজিক্যাল টু হচ্ছে 5:3 হলে সেম একদম আগের অঙ্কের মতো, ঠিক আছে, বি ইজিক্যাল টু হোয়াট, একই রকম ভাবে আমরা অঙ্কটা নিয়ে যাব। চলো ঝটপট করে ফেলি। 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b সমান হবে 5/3। ক্রস মাল্টিপ্লিকেশন প্লে করবে, তাহলে হবে 3 হোল ইন্টু 3a প্লাস 7b, তারপর হবে এখানে এ পাশে ডান পাশে হবে 5 হোল ইন্টু 5a মাইনাস 3b। এবার করে দেবো আমরা গুণ, 3 3 9a আর 3 7 21b, 5 5 25a, 5 3 15b। এ কে এক জায়গায় নিয়ে নাও, 9 এ সে পাশ থেকে এলে প্লাস আছে, হয়ে যাবে 25 মাইনাস 25a, আর এ পাশে হবে মাইনাস 15b, সে পাশে গেলে প্লাস আছে, এটা এ পাশে গেলে মাইনাস 21b। এই পর্যন্ত দেখো ক্লিয়ার সবার? তারপর চলে যাব নেক্সট, এখানে দেখো বিয়োগ হবে, 9 থেকে কি 25 বাদ যাবে? 9 থেকে 25 বাদ যাবে না, তাহলে কি করতে হবে? 25 থেকে 9 বাদ দিতে হবে, দিলে হবে 16। এক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করে বলছি, খেয়াল রাখবে সবাই, ঠিক আছে? যে সংখ্যা বড় সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসবে। যেহেতু 25 এখানে বড়, তাই 25 এর আগে মাইনাস আছে, মাইনাস বসলো 16a। আর এখান থেকে কত পাচ্ছি? এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, প্লাসে প্লাসে হবে প্লাস। দেখো এখান থেকে প্লাস, এখান থেকে প্লাস, এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাস, এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 21 আর 15 যোগ করলে কত হবে? 21 আর 15 যোগ করলে হবে 36, 5 আর 1 6, 3 মাইনাস 36b। এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে এই মাইনাস এর আর এই মাইনাস কেটে দেব, কেটে যাবে, ঠিক আছে। তারপর a বাই b করে নেব, যেহেতু h টু b চেয়েছে, তাহলে এটা সে আগের মতো কোনাকুনি আমরা বসে নেব। a সোজা কি আছে? 16 আছে, a সোজা, b সোজা আছে 36। কাটাকুটি করে দাও, 4 4 16, 4 9 36। অতএব a ইচ টু b সমান হবে 9:4। ক্লিয়ার? যাব পরের অঙ্কে। এবার চলে আসো 7-1। কি করব? 7-1 করব আমরা। 7-1 দাগে কি বলেছে? বলেছে 7-1 দাগে বলেছে 7x মাইনাস 5y ইচ টু 3x প্লাস 4y সমান হচ্ছে 7:11 হলে দেখাই যে 3x মাইনাস 2y ইচ টু 3x প্লাস 4y সমান হচ্ছে 137 ইচ টু 473। একটু অন্যরকম অঙ্ক, কিন্তু খুব সোজা। কিভাবে সলভ করব এটাকে? চলো সলভ করে দেখা যাক। প্রথমে আমি বলে নিই, প্রথমে আমরা এতক্ষণ এই যে আগের অঙ্কগুলো যেভাবে করলাম, ঠিক সেইভাবে এই প্রথমটাকে ক্যালকুলেশন করব আমরা, ঠিক আছে। সেখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে নেব, বের করে নিয়ে আগে তারপর বলছি। তাহলে 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y ইজিক্যাল টু 7/11। ক্রস মাল্টিপ্লিকেশন করো, কোনাকুনি গুণ, 11 সঙ্গে 7x মাইনাস 5y, আবার ডান পাশে চলে আসো, 7 এর সঙ্গে 7 এর সঙ্গে এইটা পুরোটা গুণফল, দেখো 3x প্লাস 4y, মানে এটা এটার সঙ্গে গুণ হলো, এটা এটার সঙ্গে গুণ হলো, এভাবে বসিয়েছি। ক্লিয়ার? এরপর কি করব? গুণ করে দেব। 11 সাথে 77x মাইনাস 11 5 55y, 7 3 21x প্লাস 7 4 কত? 28y। ক্লিয়ার? এবার এক্স ফ্যাক্টর গুলোকে এক জায়গায় নিয়ে আসো, অ্যাজ ইট অ্যাজ আই
হ্যাভ ডান বিফোর। 77x থেকে 77x এখানে থাকবে, এখানে প্লাস 21x আছে, তাহলে এ পাশে চলে এলে মাইনাস 21x। ক্লিয়ার? 28y তো এখানে বসেছিল, এই ওয়াইটা সে পাশে গেলে মাইনাস আছে প্লাস 55y। ক্লিয়ার? তারপর 77 থেকে 21 বাদ দিলে 6, 5 2 7 56x ইজিক্যাল টু হবে, এটা যোগ করলে 8 5 13, 3 হাতে 1, 5 2 7 আর 1 8, 83y। ক্লিয়ার? এবার এখান থেকে কি করব, এক্স বাই ওয়াই ভ্যালুটা বের করে নেবো। নিচে চলে যাবে 56, উপরে থাকবে 83। তার মানে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা এখান থেকে ধরে নিতে হবে, ধরি এক্স ইজিক্যাল টু 83k। এই যে এক্স সমান এটা, ওয়াই সমান এটা, প্লাস এখানে অপর দিকে করব আমরা এই যে 56k, যেখানে কে নট ইজিক্যাল টু 0। এই পর্যন্ত বোঝা গেল? আগের যে উপরের যে ক্যালকুলেশনটা করলাম আগের এক ইকুয়েশনের মতো সেম, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, এইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করার পর এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা বের করে নেব। একটা সেকেন্ড ধাপ হবে, পরের অঙ্কটা কি হবে, পরের অঙ্কটা যে এইটা আছে আমরা এটাকে ক্যালকুলেট করব। এটা যেহেতু দেখাই যে বলেছে, তাহলে এটা হয়ে যাবে আমার লেফট হ্যান্ড সাইড আর এটা হবে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এবার তাহলে আমরা ক্যালকুলেশনে যাই। কি ছিল, 3x মাইনাস 2y ইচ টু 3x প্লাস 4y। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বললাম না, 3x মাইনাস 2y ইচ টু 3x প্লাস 4y। ঠিক লিখলাম তো? দেখে নি একবার। 3x মাইনাস 2y, 3x প্লাস 4y। ঠিক আছে, এবার এটা কি করব, ভাগ আকারে নিয়ে আসবো, 2y বাই 3x প্লাস 4y। x এর জায়গায় এই ভ্যালুটা বসবে, আবার রিমাইন্ড করে দিই, x এর জায়গায় এই ভ্যালুটা বসবে x এর ভ্যালু হিসেবে, এই যে x এর জায়গায়, তাহলে বসালে কি পাবো আমরা, এই যে 3 ইন্টু 83k। ক্লিয়ার? মাইনাস ছিল মাইনাস 2 ইন্টু y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 56k, 56k বসাও, বাই 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 কি করব, 3 ইন্টু এক্স কত আছে, এক্স এর ভ্যালু কত পেয়েছি 83k, প্লাস 4 ইন্টু ওয়াই কত ছিল 56k। এবার এটাকে গুণ করে ফেলবো, 3 3 9, 3 8 24, 249k, মাইনাস 2 6 12, 2 হাতে 1, 2 5 10, 1 11, 112k। আর এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাবো 249k, প্লাস 4 6 6 4 24, 4 হাতে 2, 20 2 22, 5 4 20 2 22, 22k। তো এখান থেকে আমরা করে দেবো, এখান থেকে 250 থেকে 112 আমরা বাদ দিয়ে দেবো, 249 থেকে 212 যদি বাদ দিই, 7 2 9 3, তাহলে পাচ্ছি কত 37k, বাই 49 আর 224 যোগ করলে কত হবে, হবে 249 যুক্ত, যোগ করছি 224, 9 4 9 4 13, 3 হাতে 1, 4 2 6 1 7, 2 4 1 5, তাহলে 2 2 4, সরি 2 2 4 এটা, তাহলে কত পাচ্ছি 473, রাইট? 473k। এবার কাটাকুটি করব আমরা, কি কাটাকুটি করে দেবো এইটাকে, এই যে এই কে আর এই কে চলে গেল, তাহলে কি পড়ে থাকলো 37 বাই 473। তার মানে কত ইজ ইকুয়াল টু কত, না 37 ইজ টু 473। রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখে নাও, রাইট হ্যান্ড সাইড প্রুভ করে দিয়েছি। এটা বের করতে বলছিল, বেরিয়ে গেছে। ক্লিয়ার? না বুঝতে পারলে আরেকবার দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভেঙে ভেঙে করা আছে, প্রমাণিত হয়ে গেল। এবার চলে আসি 7-2, 7-2 এর দাগে কি আছে অঙ্কটা দেখে নেব। ঠিক আছে,
7 2 বলছে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইজিক্যাল টু 9:5, ঠিক আছে, হলে একদম আগের মতো দেখাই যে 2x প্লাস y ইজ টু x প্লাস 2y সমান হবে 11:13। ক্লিয়ার? আগের অঙ্কটার মতন পুরো এটাকে আগে ক্যালকুলেট করে নেবো তাড়াতাড়ি ঝটপট করে, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করলে কি হবে না, আমরা পাচ্ছি কত, 10x প্লাস 3y, 10x প্লাস 3y, এটা হবে 5x প্লাস 2y ইজিক্যাল টু 9:5। এটাকে ভাগ আকারে লিখে নিব 10x, ঠিক আছে, প্লাস 3y বাই 5x প্লাস 2y, এটাকে করে নেবো, ঠিক আছে? তারপর এটা 9/5 ছিল, 9/5, সরি। এরপর কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণটা করে নেব। ক্লিয়ার? 5 10 50x প্লাস 5 3 15y, 9 5 45x প্লাস 9 2 18y। এতদূর পর্যন্ত ক্লিয়ার? পুরো এক অ্যাচ সিমিলার পুরো আগেরটার মতো, ঠিক আছে? এবার কত, এবার কি হবে, 50x আর এখানে প্লাস আছে, এখানে -45, এক্স ফ্যাক্টর গুলোকে আমরা এক সাইডে নিয়ে নেব, এক্স ফ্যাক্টর গুলোকে এক সাইডে নিয়ে নেব। তাহলে আর এখানে আছে 18y, এ পাশ থেকে মাইনাস গেলে এখানে 15y, ঠিক আছে? তারপর যাও 50x থেকে 45x বাদ দিলে হবে 5x ইজিক্যাল টু 18 থেকে 15 বাদ দিলে 3y। তাহলে x বাই y ইজিক্যাল টু কত পাবো, কোনাকুনি হয়ে যাবে, তাহলে x এর চলে যাবে 5, নিচে উপরে 3, তাহলে কত হবে, এবার একদম সিমিলারলি যেরকম ধরেছিলাম ধরি, এই x ইজিক্যাল টু 3k আর y ইজিক্যাল টু 5k, যেখানে k নট ইজিক্যাল টু 0। ক্লিয়ার? এরপর কি করব, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, 2x প্লাস y বাই x প্লাস 2y, ঠিক আছে? তাহলে এখান থেকে 2x এর ভ্যালু কত ছিল, 3k, প্লাস y এর ভ্যালু কত আছে, y এর ভ্যালু হচ্ছে 5k, এই যে এখানে 5k বাই x হচ্ছে 5k প্লাস 2, y ভ্যালু কত, x হচ্ছে, সরি, x হচ্ছে 3k প্লাস 2y হচ্ছে 5k, ঠিক আছে? তারপর আমরা কি ক্যালকুলেশন পাবো, গুণ করে দেবো, 2 3 কত, 6 প্লাস 6k আর 5k নিচে পেয়ে যাব কি 3k, আর এখানে হবে 5 দুনে 10k। এবার যোগ করে নাও, 6 5 11k, আর নিচে হচ্ছে 10 3 13k, কে কে কেটে দেবো, তাহলে কত পেলাম, 11:13। দেখো, রাইট হ্যান্ড সাইড প্রুভড, কত সোজা দেখো। এর মধ্যে কোনো সমস্যা থাকলে আর একবার অঙ্কটা দেখে নাও, দিলে ভালো করে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। যেহেতু আমরা জানি না কত যোগ করলে, তাহলে আমি এখানে x যোগ করতে পারো বা k ধরতে পারো, যে কোনো খুশি ধরতে পারো, এখানে x ধরতে পারো বা k ধরতে পারো, তোমার তোমার ইচ্ছে। তাহলে এটার সঙ্গে একটা কোনো কিছু একটা যোগ করেছি, তারপরে এটা হয়েছে। ধরো আমি ধরি x বা k যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে, এই অনুপাতের সঙ্গে বলেছে, আমি কি ধরলাম না, কে যোগ করলে,
তাহলে 2 এর সঙ্গেও কে যোগ করেছে, ঠিক আছে, 2 এর সঙ্গে কে যোগ করা হয়েছে h2, এই 5 এর সঙ্গেও কে যোগ করা হবে, তাই না? উভয় পদের সঙ্গে যোগ করার পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6:11। তাহলে এটাকে ক্যালকুলেট করবো না, তাহলে বাই বাই আকারে লিখে নাও। কত সোজা দেখো, বাই আকারে লিখে নেব। 6/11 কোনাকুনি গুণ করে দাও। 11 2 প্লাস কে সমান 6, এখানে প্লাস 5 প্লাস কে, এবার কত হবে, 11 দুনে কত হবে 22 প্লাস 11 কে, ক্লিয়ার? 6 5 30 প্লাস 6 কে। এবার কে গুলোকে এক জায়গায় নিয়ে নাও, 11 কে মাইনাস 6 কে 30 মাইনাস 20, 11 থেকে আমরা যদি 6 বাদ দিই, 6 5 11, তাহলে 5 কে ইজিক্যাল টু 30 থেকে যদি 22 বাদ দিয়ে দিই তাহলে হবে, আমরা পাবো 8। তাহলে কে ইজিক্যাল টু, এখানে বলে দিই দেখো, আমরা এখানে কে এর মানটা যেহেতু বের করলাম, তাহলে কেটাকে আমি বাম সাইডে রেখেছি, ঠিক আছে, আর সংখ্যাগুলোকে সেই সাইডে ফেলেছি। সংখ্যাগুলো এগুলো সমান চিহ্নের এপাশে আর সেপাশে গেলে যাবে, নিয়ম তো ভালোভাবে জানো, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এই হচ্ছে ফান্ডা। এবার কে এর ভ্যালু করতে হলে এটা যদি গুণ আকারে আছে সেপাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে 5/8 মানে 8/5, ঠিক আছে, কি পেলাম 8/5। তাহলে এইটা যোগ করলে এইটা হয়ে গেল তোমার অ্যান্সার, ক্লিয়ার? এটা হয়ে গেল অ্যান্সার। এবার চলে যাবো পরের অঙ্কে। কত সোজা দেখো অঙ্কগুলো, তাই না? এবার চলে আসো 8-এর 2। কি বলেছে, H2B বৈষম্য বৈষম্যানুপাতে উভয় পদ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অলে সেট করে দাও। উভয় উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে। ঠিক আগের অঙ্কটার মতো করে দিতে কি হবে, সেই আগের মতো আমরা কি করব, ধরেই আগের মতোই করব ক্যালকুলেশন, একদম সেম অঙ্ক, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে অ্যালফাবেট দেওয়া আছে বলে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে বিষয় নেই, খুব সোজা অঙ্ক। দেখো সেখানে একই রকম হবে, ধরি কে বিয়োগ করলে, সেখানে ছিল যোগ, এখানে হবে বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে, তাই তো? তাহলে তাহলে আমরা কি করব, a মাইনাস কত ছিল, a ছিল a, তাহলে a মাইনাস কে h2 b মাইনাস কে সমান কত হবে, m/n হবে। মানে এটার সঙ্গে এখান থেকে কোন একটা জিনিস বিয়োগ করলে কি হবে, বৈষম্যপাতটি বলেছে, অনুপাতটি হবে এইটা। তাহলে তার সঙ্গে কে বিয়োগ করলে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কে বিয়োগ করব আগেরটার মতো, তাহলে এখান থেকেও কে বিয়োগ করব, বি থেকেও কে বিয়োগ করব, সেটা সমান সমান কত হবে, বলেছে অঙ্কে যে m/n হবে, ক্লিয়ার? এবার একদম সিমিলার, সেই একই রকম অঙ্ক, a মাইনাস কে আমরা করব বাই বি মাইনাস কে, এটা ভাগ আকারে লিখে নেবো m/n, কোনাকুনি গুণ করে দাও। কত সোজা, অঙ্কতে কিছু আছে, কিছুই নেই, n a মাইনাস কে m b মাইনাস কে, ক্লিয়ার? গুণ করে দাও, এটা হয়ে যাবে an n কে bm মাইনাস m কে। এবার এবার কি করব, এবার হচ্ছে আমরা কে গুলোকে এক জায়গায় নিয়ে নেব, n কে প্লাস m কে, যেহেতু এটা মাইনাস আছে সমান চিহ্ন এপাশে হলে প্লাস হয়ে যাবে, এখানে ছিল bm, এখানে এপাশে চলে যাবে মাইনাস an, ক্লিয়ার?
এবার এটাকে আমরা কি করতে পারি, যেহেতু মাইনাস আছে, মাইনাসটা এখানে আছে, তুমি এটাকে অল্টার করে নিতে পারো। তাহলে আমরা আমরা এটাকে অল্টার করে নেবো, তাহলে এম কে করে নেবো মাইনাস এন কে করে নেবো, আর এখানে বিএম মাইনাস এ এন। এবার এখান থেকে আমাকে কি ভ্যালুটা বের করতে হবে, না এ, এই যে কে এর মানটা বের করতে হবে। তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু কে আছে, কে আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে এম মাইনাস এন, এই ফ্যাক্টরটা বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার এটা? যেহেতু দুটো ক্ষেত্রে কি আছে, তাহলে কি আমি কমন নিয়ে নিতে পারবো। তাহলে কমন নিয়ে নিলে, যেহেতু কমন কেন নেবো, কারণ কে এর মানটা আমাকে বের করতে হবে। কেটা তো ধরেছি আমরা, যেটা বিয়োগ করছে সেটাকে আমরা কে ধরেছি, তাহলে কত বিয়োগ করলো তখনই পাবো না। তাহলে কে ইকুয়াল টু কি হয়ে যাবে, বিএম মাইনাস এন বাই এম মাইনাস এন, এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা পরের অঙ্কে। এটা কত করলাম, 8-এর 2। এবার চলে যাবো আমরা 8-এর 3। বুঝতে পারছো, সোজা হচ্ছে না অঙ্কগুলো, খুবই সোজা। তো আমরা করব আমাদের 5.1 এর লাস্ট পার্টের লাস্ট অঙ্ক। এই বলে আমাদের এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আর উদাহরণ থেকে যদি কোনো প্রয়োগ থেকে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলোকে সলভ করে দেবো একদম সিম্পলেস্ট ওয়েতে। দেখছো যতটা পরিমাণ যদি ছোট করতে, ছোট করে দিতে পারবো অঙ্কটাকে। স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করছি যাতে বুঝতে অসুবিধা না হয়, পরপর এক একটা জিনিসকে ভাঙা আছে, দেখে যে কেউ বুঝতে পারবে অঙ্কগুলো। ঠিক আছে? এখানে বলেছে কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে কত যোগ করলে, কত যোগ আর উত্তরপদের সঙ্গে কত বিয়োগ করলে উৎপন্ন যে দুটো অনুপাত 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। অঙ্কটা অনেক বড়, তুলবো না, সরাসরি অঙ্ক তো করতে শুরু করে দিই। দেখো দুটো অনুপাতের কথা বলেছে, 2:3 ও এটা হবে, ঠিক আছে, 5:4 যোগ আর বিয়োগ করলে প্রথমটার সঙ্গে ধরে নিলাম আমি কে যোগ করব, দ্বিতীয়টার সঙ্গে ধরে নাও। এবার এটার না আগে যৌগিক অনুপাত বের করে নিতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এটার আগে যৌগিক অনুপাতটা বের করে নেবো, মানে মিশ্র অনুপাতটা যাকে বলে। তাহলে 2 × 5 পেয়ে যাবো, H2 3 × 4। কি করলাম এখানে বলে দিই, 2 এর সঙ্গে 2, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ আর উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ। 5 দুনে কত হয়ে যাবে, 5 দুনে 10, আর এখানে 12, কাটাকুটি করে দাও, 2 × 5 = 10, 2 × 6 = 12। তাহলে আমরা রেশিওটা কত পাচ্ছি, 5:6। এই পর্যন্ত ক্লিয়ার? দুটো যে অনুপাত আছে তাকে যৌগিক অনুপাত বের করে নিলাম প্রথমে। তারপর তারপর কি করব, ধরি ধরি নির্ণেয় সংখ্যাটি, যে সংখ্যাটি না সেটা ধরে নাও কে। ঠিক আছে? তাহলে তাহলে কি করতে হবে, না এই যে 4:7 অনুপাতটা প্রথমে দেওয়া আছে অঙ্কে, তাহলে 4 এর সঙ্গে প্রথমে কি বলেছিল যে যোগ, তাহলে প্রথমে আমি কে যোগ করব, বাই যেহেতু অনুপাত আছে, আর 7 এর সঙ্গে আমরা কি করে দেবো বিয়োগ কে। সেটা কি অনুপাতে বেরোবে, রেশিওতে বেরোবে না, 5:6, 5:6 মানে 5/6। এটা আর ভেঙে বললাম না, যেহেতু অতগুলো অঙ্ক করেছো তাহলে এটা কিন্তু শর্ট ফর্মে বোঝা যাবে। কি করেছি, অনুপাতগুলোর আগে দুটো যে অনুপাত বেরিয়েছে সেই অনুপাত দুটোর আগে মিশ্র অনুপাত বের করে নিয়েছি, তারপর সেটাকে সংখ্যাটিকে ধরলাম কে। তাহলে উপরের সঙ্গে আমার পূর্বপদের সঙ্গে হয়েছিল যোগ, আর উত্তরপদের সঙ্গে বিয়োগ, তাহলে সেটাই করেছি। এবার করে দেবো কোনাকুনি গুণ। আর এটাকে মিশিয়ে না, তার কারণ হচ্ছে না হলে কিন্তু আমি অঙ্কটা করতে পারবো না মিশিয়ে না নিলে। ঠিক আছে? তাহলে 6 4 প্লাস কে ইজিক্যাল টু 5 7 মাইনাস কে। তাহলে এখান থেকে 6 4 হতে 24 প্লাস 6 কে, এখানে 5 7 কত 35, আর মাইনাস 5 কে। ক্লিয়ার? এবার কে গুলোকে এক জায়গায় নিয়ে নাও, 6 কে প্লাস 5 কে, আর এ পাশে আছে 35, এ পাশে গেলে 24 মাইনাস 24, 6 5 কত 11 কে, আর থেকে বাদ দিলে 1 11। দেখো কে ইজিক্যাল টু, এখানে গুণ আকারে আছে, সে পাশে গেলে হয়ে যাবে ভাগ, 11 × 1 = 11। অতএব কে এর মান কত হবে, বলো 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 বলো, কে ইজিক্যাল টু হবে 1। অ্যান্সার। সোজা না, একদম সোজা। তো সবাই সুস্থ থেকেও ভালো থেকো,
আর তোমাদের জন্য আমার শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনটিকে অলে সেট করে দাও। আর যারা অঙ্ক ভালোবাসে সেই বন্ধুদের আমার এই চ্যানেলটা শেয়ার করে দিও। টাটা।